নমস্কার, দ্য অ্যানিমেলস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব এক পাহাড়ি ছাগল টাকিন। টাকিন হলো একটি মধ্যম আকারের স্তন্যপায়ী প্রাণী, যা গরু ও ছাগলের মতো কৃপণশৃঙ্গী পরিবারের অন্তর্গত। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার পর্বতাঞ্চলে দেখা যায়। টাকিন ভুটানের জাতীয় প্রাণী। এর বৈজ্ঞানিক নাম হল বুডোরকাস ট্যাক্সিকালার। শারীরিক বর্ণনা: টাকিনের শরীর মাঝারি আকারের এবং শক্তিশালী। এদের গড় উচ্চতা 3 থেকে 4 ফুট এবং ওজন 200 থেকে 350 কেজি পর্যন্ত হতে পারে। টাকিনের চামড়া ঘন ও রুক্ষ, যা ঠান্ডা আবহাওয়ায় বাঁচতে সাহায্য করে। এদের রং সাধারণত সোনালি বাদামি থেকে কালচে বাদামি হয়। টাকিনের মাথা বড় এবং থাবা বেশ শক্তিশালী। পুরুষ ও স্ত্রী উভয়েরই শিং থাকে, যা প্রায় 10 থেকে 15 ইঞ্চি লম্বা এবং বাঁকানো। প্রজাতি: টাকিনের 4টি স্বীকৃত উপপ্রজাতি রয়েছে। মিসমি টাকিন ভারতের অরুণাচল প্রদেশে পাওয়া যায়। সিচুয়ান টাকিন চীনের সিচুয়ান অঞ্চলে দেখা যায়। ভুটানি টাকিন ভুটানে পাওয়া যায়। গোল্ডেন টাকিন চীনের শানসি প্রদেশে দেখা যায়। আবাসস্থল: টাকিন মূলত পর্বত অঞ্চলে বাস করে। এদের সাধারণত 1000 থেকে 4500 মিটার উচ্চতায় দেখা যায়। হিমালয় পর্বতমালা, তিব্বত মালভূমি, ভুটান, উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ পশ্চিম চীনের জঙ্গলে এদের বসবাস। গ্রীষ্মকালে এরা উঁচু পাহাড়ে ঘাস লতাপাতা খায় এবং শীতে নিচের বনভূমিতে নেমে আসে। খাদ্যাভ্যাস: টাকিন প্রধানত তৃণভোজী। এদের খাদ্যের মধ্যে রয়েছে ঘাস, বাঁশের পাতা, গাছের বাকল এবং বিভিন্ন ধরনের লতাপাতা। শীতকালে খাদ্য সংকট দেখা দিলে এরা চিরসবুজ গাছের পাতা ও ডাল খেয়ে জীবন ধারণ করে। আচরণ ও সামাজিক জীবন: টাকিন একটি অত্যন্ত সতর্ক এবং সামাজিক প্রাণী। এদের আচরণ ও সামাজিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেমন দলগত জীবনযাপন। টাকিন সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। দলগুলি সাধারণত 10 থেকে 30 সদস্যের হয়। গ্রীষ্মকালে এদের বড় দল গঠন করতে দেখা যায়, বিশেষত যখন তারা খাদ্যের সন্ধানে উচ্চতর পাহাড়ি এলাকা বা তৃণভূমিতে চলে যায়। শীতকালে দলগুলি ছোট হয়ে যায় এবং প্রায় 5 থেকে 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। নেতৃত্ব এবং সুরক্ষা: টাকিনের দলে একটি নির্দিষ্ট কাঠামো থাকে। বড় এবং অভিজ্ঞ পুরুষ টাকিনরা প্রায়শই দলের নেতা হয়। তারা দলে থাকা মাদি ও বাচ্চাদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিকারী প্রাণী যেমন তুষার চিতা বা বাঘ আক্রমণ করলে দল একত্রিত হয়ে শিং ব্যবহার করে প্রতিরোধের চেষ্টা করে। আচরণগত বৈশিষ্ট্য: সতর্কতা: টাকিন খুবই সতর্ক প্রাণী। শিকারীর উপস্থিতি বুঝতে পারলে তারা জোরে গর্জন করে এবং দলকে সতর্ক করে দেয়। মিলিত চলাফেরা: টাকিন দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে, বিশেষ করে খাদ্যের সন্ধান করার সময় বা দীর্ঘ পথ অতিক্রম করার সময় তারা একসঙ্গে থাকে। খেলার স্বভাব: বাচ্চা টাকিনদের খেলাধুলা পূর্ণ আচরণ লক্ষ্য করা যায়। তারা একে অপরের সঙ্গে দৌড়ায় বা শিং দিয়ে ঠেলাঠেলি করে। পরিবেশের সাথে মানিয়ে নেওয়া: টাকিন তাদের আশেপাশের পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে সক্ষম। ঠান্ডা আবহাওয়ায় তারা ঘন চামড়া ও চর্বি ব্যবহার করে উষ্ণ থাকে। বরফ বা বৃষ্টির সময় গাছে আশ্রয় নেয়।
গন্ধের মাধ্যমে যোগাযোগ। টাকিনরা গন্ধের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। শরীর থেকে নিঃসৃত বিশেষ তেল জাতীয় পদার্থ সিবাম ব্যবহার করে তারা দলের অন্যান্য সদস্যদের উপস্থিতি বা নিজের অঞ্চল সম্পর্কে সংকেত দেয়। বিপদের প্রতিক্রিয়া। যদি কোনো বিপদ বা শিকারী কাছাকাছি আসে, দল একত্র হয়ে পাহাড়ির ঢাল বেয়ে দ্রুত নিচে নেমে যায়। তারা দ্রুত চলাফেরা করতে পারে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রজনন মৌসুমে আচরণ। প্রজনন মৌসুমে পুরুষ টাকিনরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। তারা শিং দিয়ে লড়াই করে মাদির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। এই সময় তাদের আচরণ তুলনামূলকভাবে আক্রমণাত্মক হয়। স্বাধীন জীবনযাপন। যদিও টাকিনরা সাধারণত দলবদ্ধ থাকে, কিছু পুরুষ টাকিন, বিশেষ করে বয়স্ক বা পরিণত পুরুষরা, কখনো কখনো একক জীবনযাপন করতে পছন্দ করে। টাকিনের সামাজিক জীবন ও জীবনধারা তাদের পরিবেশ ও খাদ্যের প্রাপ্যতার উপর নির্ভরশীল। দলবদ্ধতা এবং সতর্কতা তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, বিশেষত পর্বতাঞ্চলের কঠিন পরিবেশে। এদের আচরণ থেকে প্রকৃতির সাথে এদের গভীর সম্পর্ক এবং অভিযোজন ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। প্রজনন। টাকিনের প্রজনন কাল সাধারণত বসন্ত ও গ্রীষ্মে হয়। মাদি টাকিন 7 থেকে 8 মাস গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করে। বাচ্চারা জন্মের পরেই হাঁটতে সক্ষম এবং মায়ের কাছ থেকে দুধ পান করে। টাকিন ও সংরক্ষণ। টাকিন বর্তমানে IUCN তালিকায় অরক্ষিত হিসেবে চিহ্নিত। বন উজাড়, শিকার এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে এদের সংখ্যা দিন দিন কমছে। ভুটান, চীন এবং ভারতের কিছু সংরক্ষিত এলাকায় এদের সংরক্ষণ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্কৃতিতে টাকিন। ভুটানের লোককাহিনীতে টাকিনের উল্লেখ বিশেষভাবে পাওয়া যায়। তিব্বতী সন্ন্যাসী দ্রুকপা কুনেলকে একবার ভুটানের মানুষ একটি অলৌকিক প্রাণী তৈরি করতে বলেছিল। তিনি একটি গরু ও ছাগলের হাড় ব্যবহার করে টাকিন সৃষ্টি করেন। সেই থেকে টাকিন ভুটানের জাতীয় প্রাণী। টাকিন একটি অনন্য এবং দুষ্প্রাপ্য প্রাণী, যা প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের সংরক্ষণ করা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মহৎ প্রাণীটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।